আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে। আছে একটি চমৎকার কালেকশন দেখাবো দর্শক বন্ধুদের, যেটা কিনা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যে আইডি কার্ড থাকে স্টাফদের জন্য, সেই আইডি কার্ড তৈরি করার জন্য মেশিনটি কিন্তু নিয়ে আসছে খান কর্পোরেশন। এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিভাবে তৈরি করবো ভাই আইডি কার্ড? জি ভাই, তৈরি করার আগে আমরা একটু বলে দেই, এটা হচ্ছে খুবই লাভজনক একটা বিজনেস। হুম। যেমন ধরেন এরকম একটা আইডি কার্ড তৈরি করতে গেলে 10 টাকা আপনার কস্টিং আসে। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এটা কোয়ান্টিটির উপরে একটা ভালো প্রফিট মার্জিনের একটা কাজ এই আচ্ছা বিজনেসটা আচ্ছা করা আচ্ছা। যায়। যাদের ফটোকপির দোকান আছে বা ল্যামিনেটিং এর দোকান আছে, বা আপনি গ্রাম অঞ্চলে বাজারে একটা দোকান আছে, সেক্ষেত্রে আপনি পাশাপাশি এই মেশিনগুলো হইলে হবে কি আপনি, সাইড একটা ব্যবসা আর হ্যাঁ, কি। সাইড একটা ব্যবসা আপনি আইডি কার্ড তৈরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আইডি কার্ড গুলো সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অফিসের জন্য এই আইডি কার্ড গুলো কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। রাইট। সেক্ষেত্রে আপনার এই ছোটখাটো মেশিন গুলো হলে আইডি কার্ড খুব সহজেই তৈরি করা যায়। এই আইডি আচ্ছা কার্ড আচ্ছা। গুলো তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয় আমরা সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা প্রিন্টার। যাদের প্রিন্টার আছে তাদের আর প্রিন্টার প্রয়োজন নাই, এবং প্রয়োজন হবে একটা ল্যামিনেটিং মেশিন। জি। যাদের ল্যামিনেটিং মেশিন আছে তাদেরও ল্যামিনেটিং মেশিন প্রয়োজন নাই। সেক্ষেত্রে যাদের প্রিন্টার এবং ল্যামিনেটিং মেশিন আছে তাদের ক্ষেত্রে শুধু প্রয়োজন হবে একটা ডাই কাটার মেশিন, এই কাঠগুলো এরকম সাইজে কাটার জন্য। আরেকটা হচ্ছে পিভিসি শিট। পিভিসি শীট। পিভিসি শিট, জি। আমরা যদি পিভিসি শিটটা দেখাই, এখানে কিন্তু দুই রকমের পেপার আছে। একটা হচ্ছে মোটা পেপার, এরকম আচ্ছা আচ্ছা। কাঠ যেটা হবে, এটা হুম হচ্ছে এই হুম মোটা হুম। পেপারটা। জি। হ্যাঁ। আর এগুলো হচ্ছে পাতলা পেপার পিভিসি। হুম আর হুম। এটা হচ্ছে ড্রাগন শিট বলে আর কি। জি। এই আপনার প্রিন্ট গুলো হবে মূলত এইখানে একটা প্যাকেটে 500 কাঠ করা যাবে। এক প্যাকেটে। এক প্যাকেটে 500 কাঠ তৈরি হবে, এরকম 500 কাঠ হবে একটা প্যাকেটের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই সাইজের 500 500 কাঠ কার্ড হবে হবে। একটা প্যাকেটের মধ্যে। সেক্ষেত্রে হবে কি আপনার এই পাতলা পলি পেপারটা কিন্তু যেটাতে প্রিন্ট হবে এটা কিন্তু ডাবল দেয়া আছে, 100 আচ্ছা, পিস দেয়া আছে। 100 পিস। আপনার এই পেপারটাতে প্রিন্ট হবে। জি। প্রিন্ট হওয়ার পরে এই যে মোটা যে শীটটা, এই মোটা পিভিসি শীট, হ্যাঁ, শীট পিভিসি যেটা। শীট যেটা মোটা শীট, এটার উপর একটা পাতলা পলি আছে, যে কোনো কর্নার থেকে টান দিলে পলিটা উঠে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যে আপনার প্রিন্টের যে পেপারটা আছে, আইডি কার্ড কিন্তু সাধারণত দুই পাশে প্রিন্ট হয়, দুই পাশে লেখা থাকে, জি জি। এরকম দুই পাশে লেখা থাকে। দুই সেক্ষেত্রে পাশে লেখা আপনার থাকবে। এই পেপারের দুই পাশে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার পরে এই যে মোটা যে পেপারটা আছে সেটা মাঝখানে বসায়া, পাতলা পেপারটা, প্রিন্টের যে পেপারটা আছে এটা দুই পাশে বসিয়ে দিয়ে আপনি ল্যামিনেটিং করে দিলেই কিন্তু আপনার আইডি কার্ড হয়ে গেল। সেক্ষেত্রে আইডি কার্ড যখন তৈরি করা শেষ হবে, প্রিন্টার থেকে প্রিন্ট করা যখন শেষ হবে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা কাটিং মেশিন। হুম হুম। আপনি দেখেন এই পেপারটা কিন্তু আপনার এরকম এ ফোর সাইজের থাকবে। জি, A4 এ সাইজের ফোর থাকবে। সাইজের থাকবে। এটা কিন্তু যখন আপনি প্রিন্ট করে বের করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাই কাটারের ভিতরে ঢুকবে না এটা, ঢুকবে না। কারণ এটা একটা মেজারমেন্ট আছে। মেজারমেন্ট আছে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এরকম একটা পেপার কাটিং মেশিন দিয়ে এটা মাঝ বরাবর আপনার কেটে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইজ অনুযায়ী কেটে নিতে হ্যাঁ, হ্যাঁ, হবে। মাঝ বরাবর এটা কেটে নিতে হবে সাইজ অনুযায়ী, মানে যেন, পেপারটাকে দুই ভাগ করতে হবে। হ্যাঁ, এটা যেন আপনার খুব সহজে যেন ডাই কাটারে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে আপনার এরকম একটা পেপার কাটিং মেশিন প্রয়োজন হয়। মানে মেজারমেন্ট অনুযায়ী আপনি কেটে নিতে হবে। কেটে নিতে হবে। আচ্ছা, এটা আপনার যখন, কাটার জন্য কিন্তু মেশিন আছে হ্যাঁ, দর্শক পেপার বন্ধুরা, কাটিং দেখেন। মেশিন আছে, অনেকে এটা কেচি দিয়ে ট্রাই করে, কিন্তু কেচি দিয়ে অতটা ফিনিশিং ভালো হয় কেচিটা না। আঁকা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, ঠিক ফিনিশিংটা তো আছে, সুন্দর হয় না। ফিনিশিং ভালো হয় না। আর সে ওকে। তারপরে কি করতে হবে, আপনার এরকম ডাই কাটারের মধ্যে ড্রাই দেখেন এটা কাটারে। কিন্তু খুব সহজ, এখন ডাই কাটারে ঢুকে যাচ্ছে। জি। ডাই কাটার যখন আপনার ইয়েটা আইডি কার্ডটা হয়ে যাবে, ডাই কাটার আপনার এখানে মেজারমেন্ট থাকবে, যেমন ধরেন আপনার কার্ডের কোথায় প্রিন্ট দিবেন হুম। সেটা অনুযায়ী আপনি এখানে মেজারমেন্ট করে ধরে জাস্ট এভাবে একটা চাপ দিবেন। জি। চাপ দিলে কিন্তু আপনি দেখেন খুব সহজে কিন্তু আপনি এরকম আইডি কার্ড হয়ে যাবে। আইডি কার্ড হয়ে আমাদের যাবে। কাছে জাস্ট প্রিন্টার সেটআপ করা নাই, সেক্ষেত্রে সেই কারণে আমরা আর কি তাহলে আমরা সাধারণ প্রিন্ট পেপার কেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু করে দেখাতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এটা খুবই সহজ। যারা প্রিন্টার ইউজ করে বা ল্যামিনেটিং মেশিন ইউজ করে তারা খুব সহজেই কাজটা তো করতে পারবে। আপনার কাছে তো অনেক প্রিন্টার আছে, যারা এই ধরনের ব্যবসা করতে চায়, হ্যাঁ, প্রিন্টের যারা এই প্রতি ধরনের দেখেন বিজনেস করতে ক্যাননের, চায়, ইপসনের যত আমরা ধরনের একটু প্রিন্টার। বলে দেই আমরা প্রিন্টারটা কেন এখানে শো করতেছি না। ম্যাক্সিমাম জায়গাতেই আপনার প্রিন্টার এবং ল্যামিনেটিং মেশিন থাকে। সেক্ষেত্রে তো তাদের আর প্রিন্টার এবং ল্যামিনেটিং মেশিন আচ্ছা। প্রয়োজন নাই। যদি যাদের ল্যামিনেটিং মেশিন লাগবে, সেক্ষেত্রে আমাদের কাছে দেখেন অনেক রকমের কোয়ালিটির ল্যামিনেটিং মেশিন আছে। এটা সব অনেক ল্যামিনেটিং ল্যামিনেটিং মেশিন। মেশিন, এই যে দেখেন। হ্যাঁ, এগুলো দেখেন এগুলো ল্যামিনেটিং সব হচ্ছে মেশিন, এবং ল্যামিনেটিং যদি মেশিন। ভালো সর্বোচ্চ ভালো মানের নিলে ডেলি ব্র্যান্ডের ল্যামিনেটিং মেশিন আমাদের কাছে বেস্ট অনেকগুলো কোয়ালিটি আছে। আচ্ছা। কাজে কারো যদি ল্যামিনেটিং মেশিন লাগে বা প্রিন্টার লাগে, সেক্ষেত্রে আমাদেরকে নক দিয়ে তারা প্রিন্টার ল্যামিনেটিং মেশিন সহ নিতে পারবে, যারা আচ্ছা নতুন আচ্ছা। ভাবে তৈরি করতে চায়। জি। আর যাদের এগুলো আছে তারা তো আপনি শুধু প্রিন্টার এবং ল্যামিনেটিং মেশিন যাদের আছে তারা পেপার কাটার, ডাই কাটার, পিভিসি শিট, এই তিনটা জিনিস হলে তারা এই কাজটা খুব সহজেই করতে পারবে। চমৎকার তো। আমরা যদি যে এখানে আরেকটু বলে দিই, এই পেপার কাটারের মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে। একটু হুম। যদি এখান থেকে দেখাই দেন, এই পেপার কাটার মেশিনটা কিন্তু অনেক ভালো মানের, ছোটর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ফুল। জি। পেপার কাটার ধরেন আপনি নরমাল কোয়ালিটিও পাবেন, এই পেপার কাটার হলে আপনি শুধু দোকানের সব ধরনের কাজই করতে পারবেন। দেখা যায় ফটো পেপার থেকে শুরু করে ছোটখাটো কাটিং এর কাজ, ম্যাক্সিমাম কাজগুলো এই পেপার কাটিং দিয়ে করতে পেপার পারবেন। কাটিং এই করা যাবে। ডেইলি ব্র্যান্ডের যে এটা হচ্ছে বড় সাইজ, বি4 হুম। সাইজ, এই পেপার কাটারটার প্রাইস থাকবে অনলি 5,500 টাকা। 5,500 টাকা। 5,500 টাকা। এবং আচ্ছা যদি আচ্ছা। কেউ ছোট নিতে চায় যে আমি একটু কম প্রাইসের মধ্যে নিব, A4 সাইজ নিব, A4 সেক্ষেত্রে সাইজ। এগুলোর প্রাইস পড়বে অনলি 2,000 টাকা। 2000 এর টাকা। মাঝামাঝি আরো সাইজ আছে, যদি আপনার এই কোয়ালিটির একটু বড় সাইজ দিতে চায় সেক্ষেত্রে পরে 3500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে আপনার যে পিভিসি শিট, এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের। অনেকে আমাদের কাছে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তারা আপনার
পিভিসি শীট কিনে থাকেন, সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই পিভিসি শীট একটু পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ মানের পিভিসি শীট, এর চাইতে আর মোটা কিছু হয় না। জি। এটা সর্বোচ্চ মানের পিভিসি শীট। আমাদের এই যে একদম বেস্ট কোয়ালিটির এবং ভালো মানের যে পিভিসি শীট, এটার প্রাইস থাকবে অনলি 4500 টাকা। 4500 টাকা। এবং আচ্ছা। পাশাপাশি যাদের ডাই কাটার লাগবে, ডাই কাটার তো অবশ্যই লাগবে, ডাই কাটার ছাড়া কার্ডের সাইজে করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের এই ডাই কাটারটার প্রাইস থাকবে অনলি আপনার হচ্ছে 4800 টাকা। 4800 হ্যাঁ, টাকা হচ্ছে 4800 ড্রাই কাটার। জি। আর পিভিসি শীট কত বললেন? 4500 টাকা। আর এটা কত আর বললেন? পেপার কাটিং এটা হচ্ছে 5500 টাকা। B4। হ্যাঁ, আর যারা যদি A4 normal নিতে চাচ্ছে সেক্ষেত্রে 2000 টাকা। এবং এর মাঝে আরেকটা কোয়ালিটি আছে এই ক্যাটাগরির, একটু নরমাল ক্যাটাগরির বড় সাইজ, সেটা নিলে পরে হচ্ছে আপনার 3500 টাকা, 3500 টাকা। ঠিক আছে। এবং সুমন কারো ভাই, যদি আরো বড় প্রয়োজন হয়, A3 সাইজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছে আছে, আমাদের কাছে নিতে পারবে। ঠিক আছে সুমন ভাই, ধন্যবাদ চমৎকার কালেকশনটি দেখানোর জন্য। তো এগুলো আমরা নিব কিভাবে, কোথায় এলে পাবো আপনাকে? এগুলা ভাই আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে সে আপনার তার লোকেশনে আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব। আচ্ছা আর আচ্ছা। যদি কেউ আমাদের সরাসরি দোকানে এসে নিতে চায়, সেক্ষেত্রে আমাদের সব লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, ঢাকা নিউ মার্কেট। বা এখানে খুব সহজ আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট, কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স। এটার নিচতলায় একদম সামনে হাতের বাম পাশে 114 নাম্বার সব খান কর্পোরেশন। বা আমাদের নিউ মার্কেটে এসে আমাদের ফোন দিলেও আমাদের লোক গিয়ে তাদের রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ।